যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জর্ডানের রাজধানী আম্মানে কি চলছে আরেক ষড়যন্ত্র? যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নিজের ঘরের লোকই, ঘরে বসে তিনি নিজের ঘরের বাঁধন কাটছেন। প্রশ্নটা আগেও ছিল, এবার সেই প্রশ্নটাকে আরো যৌক্তিক করে তুললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আন্তর্জাতিক কূটনীতির আলো ছায়ায় মোড়ানো আম্মানে রবিবার সন্ধ্যায় ঘটে গেল এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কথন। মুখোমুখি বসলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে আব্বাস যে মন্তব্য করলেন তা শুধু মিডিয়ায় নয়, পুরো ফিলিস্তিনি জাতির হৃদয়ে ধাক্কা দিয়েছে। তিনি বলেছেন, হামাসকে অবশ্যই তাদের অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে। তারা যদি ফিলিস্তিনি রাজনৈতিক ব্যবস্থার অংশ হতে চায়, তাহলে আমাদের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে। বিস্মিত সাংবাদিকরা তাকিয়ে রইলেন। অনেকেই ভাবলেন, এটা কি সত্যিই বললেন আব্বাস? সেই হামাস যারা গাজার রক্তাক্ত ভূখণ্ডে জীবন দিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, সেই সংগঠনের কাছে অস্ত্র সমর্পণ দাবি করলেন তিনি। আরও বিস্ময় জন্ম দেয় তার পরের কথা। তিনি বলেন, হামাস বা ইসলামিক জিহাদ কেউই পিএলওর অংশ নয়, অর্থাৎ ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের ঐতিহাসিক সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের আওতায় এই দলগুলো নেই। পরোক্ষভাবে বোঝাতে চাইলেন বৈধতা তাদের নেই। 2007 সাল থেকে গাজা শাসন করছে হামাস। নির্বাচিত হয়ে আসার পর তারা কার্যত আব্বাসের নেতৃত্বাধীন পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। এক ছাদের নিচে থাকা সম্ভব হয়নি দুই পক্ষের। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধ সে বিভাজনকে আরো তীব্র করে তোলে। একদিকে হামাসের রকেট, অন্যদিকে ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ। সব মিলিয়ে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 58,000 ফিলিস্তিনি। এই পরিস্থিতিতে আব্বাস যখন বলেন গাজা একটি ব্যবস্থা, এটি আইন এবং একটি বৈধ অস্ত্র ব্যবস্থা থাকা উচিত, তখন অনেকের প্রশ্ন তোলেন তিনি আসলে কাদের হয়ে কথা বলছেন। আব্বাসের বক্তব্য অনেকাংশে মিলে যায় ইসরায়েলের যুদ্ধবিরতির শর্তের সঙ্গে। তারাও বারবার বলেছে হামাসকে অস্ত্র নামিয়ে রাখতে হবে, তাদের ক্ষমতা ভেঙে দিতে হবে। সে একই সুরে কথা বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট নিজেই। সমালোচকদের চোখে এটি যেন বিশ্বাসঘাতকতা, নিজের জাতির প্রতিরোধ আন্দোলনের প্রতি নিষ্ঠুর পরিহাস। আব্বাস বৈঠকে শুধু হামাসের সমালোচনাই করেননি, তিনি গাজার যুদ্ধবিরতির জন্য আহ্বান জানান। ফিলিস্তিনি বন্দী মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দিতে বলেন। মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করার উপরও জোর দেন তিনি। তবে তাঁর এই আহ্বানের প্রভাব কতটা হবে তা এখনও অনিশ্চিত। হামাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। গাজায় যখন রক্তপাত চলছে, শিশুরা ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে, তখন প্রেসিডেন্ট আব্বাসের পক্ষ থেকে এই বার্তা ফিলিস্তিনিদের মধ্যে বিভক্তির আগুন আরো উস্কে দিতে পারে। যদিও অধিকাংশ ফিলিস্তিনি এখনও হামাসের পক্ষে, তারা ইসরায়েলের বিপক্ষে লড়াই চালিয়ে যেতে চান।